গত প্রায় ১ মাসের যুদ্ধে আমেরিকা ইসরায়েল জোট কোনো মতেই ইরানকে কাবু করতে পারতেছে না। তার অন্যতম কারণ হচ্ছে ইরান কিন্তু কোনো নেতা নির্ভর দেশ নাই। ইরান হচ্ছে মূলত সিস্টেম নির্ভর দেশ। এখানে দেশটা একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে, মানে সিস্টেমই কাউকে নেতা বানায় বা কাউকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। এখানে নিজের থেকে নেতা হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্যে দেখা যাচ্ছে যে আমেরিকার ইসরায়েলের আক্রমণে ইরানের প্রথম সারি দ্বিতীয় সারির অনেক শীর্ষ নেতৃত্বই তারা নিহত, কিন্তু তারপরেও কিন্তু ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুধু যুদ্ধ চালাচ্ছে না, তাদের শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পরে দেখা যাচ্ছে তাদের মানে যুদ্ধের তীব্রতা বা আক্রমণের তীব্রতা কিন্তু অনেক বেড়ে চলেছে। এর মূল কারণ হচ্ছে যে ইরানের এই সিস্টেম নির্ভর ব্যবস্থা। তাদের কিন্তু ব্যক্তি নির্ভর কোনো ব্যবস্থা না যে একজন ব্যক্তির নিহত হওয়া বা একজন ব্যক্তির চলে যাওয়ার কারণে ইরান মূলত এখান থেকে আউট হয়ে যাবে, বিষয়টা কিন্তু মোটেও তেমন না। অন্যদিকে ইরান কিন্তু শ্রেষ্ঠ সমরবিদ, মুসলিম সমরবিদ যে খালিদ বিন ওয়ালিদ, তার সমর কৌশলগুলো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই মানে ফলো করতেছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সময় যেরকম বলেছিলেন যে ৩ জন সেনাপতির কথা বলেছিলেন, যে হজরত জায়েদ, তারপরে হজরত জাফর এবং হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা, এরা ৩ জন মানে ৩ লেয়ারের নেতৃত্বের কথা বলেছিলেন এবং তারপরে বলেছিলেন যে এই ৩ জন যদি নিহত হয় তারপরে সৈন্যরা সিদ্ধান্ত নিয়ে কাউকে নেতা বানাবে। তো সৈন্যরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল নেতা বানানোর জন্য হজরত খালিদ বিন ওয়ালিদকে। তো এরকমই যে ইরানকে মুসলমান বা শিয়া সুন্নি যে বিবাদী বলেন, ওসবের বাইরে যদি আমরা সমর কৌশলের দিক দিয়ে চিন্তা করি, তাহলে ইরান কিন্তু সেই থিওরি ফলো করতেছে যে তাদের সিস্টেমে নেতা নির্বাচন করে নেবে। তাদের প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি নেতৃত্ব যাই হোক, তাদের সিস্টেম তাদের নেতা নির্বাচন করবে এবং তাতে তাদের রণকৌশলে কিন্তু কোনো প্রকারের ঘাটতি হবে না, বরঞ্চ তীব্রতর আক্রমণ তারা করবে এবং নতুন নতুন রণকৌশল তারা বের করবে। যেমন কেউ চিন্তাই করেনি ইসরায়েল এরকম আতঙ্কিত হবে। তারা গাজায় যে পরিমাণ আতঙ্কের সৃষ্টি, যে পরিমাণ দুর্যোগের সৃষ্টি করেছে, এরকম দুর্যোগ ইসরায়েলে কিন্তু সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে প্রায় ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরের মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ করতে পেরেছে। তো এসব বিষয় চিন্তা করলে দেখা যায় যে ইরান কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদের ফর্মুলাই ইউজ করতেছে, যে ডাইরেক্ট বড় শত্রুর মানে সম্মুখ সমরে না গিয়ে কীভাবে তাদেরকে ব্যস্ত রেখে নিজের স্বার্থটা উদ্ধার করা যায়। তো দেখা যাক ইরান এই ক্ষেত্রে সফল হয় কিনা। সফল হলে সেটা সময়ই বলে দেবে।